আজকাল যখনই আমরা ডায়েট নিয়ে কথা বলি, একটা ভীষণ বাজওয়ার্ড আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে মেটাবলিজম। এবং আমরা শুনতে পাই যে মেটাবলিজমের উপরেই অ্যাকচুয়ালি আমাদের কতটা খাচ্ছি এবং সেটা থেকে কতটা ওয়েট লস হচ্ছে, আমাদের ফিজিক কিরকম, এর পুরোটাই ডিপেন্ড করে। আজকাল বাজারে প্রচুর সাপ্লিমেন্টস, ওষুধ এই সমস্ত দেখা যায় যেগুলো ডিসক্লেম করে যে তারা মেটাবলিজম বাড়াতে সাহায্য। আমরা অনেক ক্ষেত্রেই জানতে পারি যে সেগুলো সেফ হয় না। তো ম্যাডামের কাছে আমাদের প্রশ্ন যে ন্যাচারালি আমাদের শরীরের যে মেটাবলিজমটা আছে সেটাকে কি করে ইনক্রিজ করা যায়? একদম ঠিক কথা। এটা যে মেটাবলিজম নিয়ে এখন মানুষ ভীষণ চিন্তিত, কিন্তু মেটাবলিজম জিনিসটা কি এটা অনেকেই বুঝছে না। তো সেই না বোঝার জায়গা থেকে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি যে খাবারটা খাচ্ছি সেটা আমার বডি কতটা কাজে লাগাতে পারছে, মানে সেটা থেকে কতটা শক্তি তৈরি করতে পারলো বা পুরোটাকে কাজে লাগিয়ে কতটা শক্তি শেষ পর্যন্ত তৈরি হলো, সেটাকে মেটাবলিজম বলতে পারি। এবার যখন দেখা যাচ্ছে আমি কোনো কাজই করছি না, আমি সারাদিন শুধু খাচ্ছি, তাহলে সেটা থেকে কাজে যখন লাগছে তাহলে আমার শক্তিটা সঞ্চয় হচ্ছে, যেটাকে আমরা এটিপি বলছি অনেক সময়। তাহলে সেটা যখন জমছে, আলটিমেট ভাবে দেখতে পাচ্ছি সেটা আইদার হচ্ছে যে স্টোর গ্লুকোজ লেভেলটাকে বা গ্লাইকোজেন লেভেল, যদি আরো ভালোভাবে বলা যায়, গ্লাইকোজেন লেভেল প্রথমে বাড়ালো, পরবর্তী সেটা গ্লুকোজটাকে হাই করছে। নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কোলেস্টেরল লেভেলকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে মেটাবলিজম না হওয়া মানে এই দুটো খারাপ জিনিস আমার শরীরের মধ্যে বাড়তে থাকলো। এবার কি হতে পারে, এবার যে ঘটনাটা যে মেটাবলিজমটাকে বাড়াবো কি করে, তার জন্য কিছু গুড ফুড চয়েস আবারও আসছে একই কথা। সেক্ষেত্রে বলতে পারি যে একটু গুড কোয়ালিটি প্রোটিন যদি ডায়েটে রাখা যায়, যেটা আমি অনেককেই বলে থাকি যে সকালের প্রথম যে খাবার ব্রেকফাস্ট, তাতে যদি প্রোটিনটা রাখা যায়, সেই প্রোটিনটাকে ইউটিলাইজ করতে আমাদের বডির স্টোর এনার্জি অনেকটা কাজ করে দেয়। তার জন্য আমার অনেকটা মেটাবলিজম রেট হাই হয়ে যাচ্ছে এবং ওয়েট গেইন হচ্ছে না, ওয়েটটা প্রপার জায়গাতে থাকছে। সেকেন্ড থার্ডে যেগুলো বলা যায় সেটা হচ্ছে যে তুমি প্রপার একটা ওয়ার্কআউট করো, বসে থেকো না। তুমি একদম হচ্ছে যে একটা মডারেট লাইফস্টাইলে আছো, সেডেন্টারি লাইফস্টাইলে আছো, এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে হবে যে কোনটা আমি করলে ভালো থাকবো। সেডেন্টারিটা হচ্ছে ভীষণ খারাপ। যদি মডারেট থাকি বা তার থেকেও আরেকটু বেশি আমি কিছু কাজকর্ম করি, আমি কিন্তু যেটা খাচ্ছি তার মেটাবলিজম ভালোভাবে হবে। আরো দুটো তিনটে জিনিস ডায়েট রিলেটেড বলে রাখি, যেটা হচ্ছে জল। এটা একদম প্রপার অ্যামাউন্টে খেতে হবে, শুধু গরমকাল বলে না, সারা বছরেই হচ্ছে যে জলের অ্যামাউন্ট ঠিক রাখো, তাহলেই মেটাবলিজমটা আর একটু বুস্ট আপ হবে, মেটাবলিজমের অ্যাক্টিভিটি। আর সাথে হোল ফুড, এখন সবাই হচ্ছে রিফাইন্ড ব্রেকফাস্ট সিরিয়াল খাচ্ছে, সেটা বেশি ক্ষতি করে দিচ্ছে এবং সে বুঝতে পারছে না যে এটার মধ্যে অ্যাডেড সুগার বা হিডেন সুগার যেটা থাকছে সেটা ক্যালোরিটাকে বাড়িয়ে দিচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে যদি আমি হোল ফুড গুলোকে চুজ করি, তাহলে আমার মেটাবলিজম রেটও বাড়বে এবং আমার হেলদি ওয়েট কন্ডিশনে আমি থাকবো।